তো তোমরা হয়তো ভাবছো যে আমি কেন ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম। 3 মাস ধরে কেন ভিডিও দিইনি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর। তোমরা হয়তো ভাবছো যে আমি কেন ভিডিও দেওয়া বন্ধ করলাম। তো তাই নিয়ে আজকে এই ভিডিওটা বানাচ্ছি যে এতদিন কেন ভিডিও আসে নাই। তো ওইটা নিয়ে আজকে এই ভিডিওতে বলবো। তো তোমাদেরকে রিকোয়েস্ট থাকলো যে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা যে কেন আমি এতদিন থেকে ভিডিও দিই নাই। তো আজকে ওইটা নিয়েই বলবো। তো তোমাদের সাথে আমি ওটাই শেয়ার করবো আজকে, যে আমি এতদিন থেকে কেন ভিডিও দিতে পারি নাই, কি রিজন ছিল। তো চলো ভিডিও দেরি না করে ভিডিও শুরু করা যাক। যে আমি এতদিন থেকে ভিডিও কেন দিই নাই তার কি কারণ ছিল। তো আমি গিয়েছিলাম কাজে, তো কাজের ব্যস্ততায় আমি কিন্তু ভিডিও দিতে পারি নাই। তো তোমাদেরকে একটা বলবো যে আমি একটা নতুন স্কেট কিনতে চলেছি, তার জন্য আমি কিন্তু কাজে গেছি। তো কি স্কেটটা কিনছি ওটা তোমাদের ভিডিওর লাস্টে বলবো। তো অবশ্যই ওটা শোনো। তো আমি 3 মাস ধরে মানে মানে 3 মাস ধরে কিন্তু ভিডিও দিইনি। আমি 2 মাস কাজ করছি, তারপরে এখনো কাজই করছি, এখনো ব্যস্তই আছি যে আমি ভিডিও বানানোর জন্য সময় পাচ্ছি না। আর আমার যে নতুন স্কেটটা সেটাও কিন্তু অলরেডি আমি অর্ডার করেছি। তো এটা আসার পরেই আমি রেগুলার ভিডিও দেওয়া শুরু করব। তো এই যে আমার এই ভিডিও যাচ্ছে, এরপরে কিন্তু আবার ভিডিও আসবে স্কেটিংয়ের। তো তোমাদের আর কোনো ওয়েট করতে হবে না, আমি ভিডিও দেওয়া শুরু করব স্কেটিংয়ের। তো তোমরা শুধু দেখতে থাকবা। আর এবার কিন্তু ভালো ভিডিও আসবে, কারণ রিয়াকশন আসবে, হাইরোডে স্পিড ভিডিওগুলো আসবে। তো তোমরা অবশ্যই এবার দেখবা। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ডাউন হয়ে আছে, যেহেতু আমি 3 মাস ধরে কিন্তু ভিডিও দিই, তো চ্যানেল তো ডাউন হবেই। তো গাইস, তোমাদের একটু সাপোর্টের দরকার, তো সাপোর্ট করো। আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে আছে, তো ওই চ্যানেলটাকে আমি আবার ওঠানোর চেষ্টা করব। এবার একটু বেশি খাটনি করে ভিডিও বানাবো। তো এবার হাইরোডে কিন্তু রিয়াকশন ভিডিও বানাবো। আর তোমরা কমেন্টে বলো যে কীরকম ভিডিও বানাবো, রিয়াকশন বানাবো না মিনি ব্লগ বানাবো। সব কিছু ভিডিও এখন বানানোর চেষ্টা করব। যে 3 মাস ধরে যে ভিডিও দিই নাই, আর 3 মাস আসার পর আমি এখনো স্কেটিংগুলো পরে দেখি নাই। তো আমি তোমাদেরকে স্কেটিংগুলো দেখাচ্ছি, স্কেটিংয়ের অবস্থা কী হয়ে আছে। এখনো স্কেটিংগুলো যেখানে অবস্থা এরকম হয়ে আছে যে কি বলবো। চলো তোমাদেরকে আমি আমার স্কেটিংগুলো দেখাচ্ছি কিরকম কি অবস্থা হয়ে আছে। তো এই যে দেখতে পাচ্ছ যে আমার স্কেটিংগুলো আছে এখনো এখানে রেখে গেছিলাম, এখনো এখানে পড়ে আছে। এখন থেকে স্কেটিংগুলো এখনো পরা হয়নি, আর অনেক ধুলো মাটি লেগে আছে। তো এগুলো আগে ক্লিন করতে হবে, ক্লিন করার পরেই আমি স্কেটিংগুলো পরবো। তো এর নেক্সট ভিডিও এটার ক্লিন করার ভিডিও আসবে। ওই স্কেটটা ক্লিন করার পরেই কিন্তু আমি ওই স্কেটটা চালাতে যাব। কারণ অনেক দিন 3 মাস ধরে স্কেটিংটা পড়ে আছে, তো চাকাটা অনেক কিছু জাম হয়ে আছে। তো ওগুলোকে ক্লিন করতে হবে, তারপরে কিন্তু আমি ওই স্কেটটা চালাবো। আর কি বলে, আমার যে স্কেটটা বললাম যে আমি একটা স্কেট অর্ডার করেছি, সেই স্কেটটা আসবে আর 2 দিন 3 দিন, হয়তো 3 দিন সময় লাগবে। 3 দিন পরে স্কেটটা আসবে। সেই স্কেটটা হচ্ছে MF900। হ্যাঁ, আমি MF900 অর্ডার করেছি। তার জন্য কিন্তু আমি এতদিন কাজ করে পয়সা জমায় আমি MF900টা অর্ডার করেছি। তো এটা আমার অনেক দিনকার ড্রিম স্কেচ ছিল। তো ওটা ফাইনালি আমি অর্ডার করেছি, ওটা 2-3 দিনের মধ্যে চলে আসবে। তো ওটারও ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো ওইটার জন্য ওয়েট করো, 2-3 দিন বা এক সপ্তাহের মধ্যে, 2-3 দিনের মধ্যে চলে আসবে। তো তাতে ওয়েট করো যে ওটা চলে আসবে, তারপরে আমি তোমাদেরকে যখনই চলে আসবে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো এর নেক্সট ভিডিও আসবে স্কেটিংয়ের। তো এটাই বলার ছিল, আমি এতদিন কেন ভিডিও দিই নাই। তো এটাই রিজন ছিল যে আমি কাজে ছিলাম, কাজে গিয়েছি, তো তার জন্য ভিডিও দিতে পারিনি। তো আবারও এখন আমি স্কেটিংয়ের ভিডিও দেওয়া শুরু করব। আর এখন এবার জার্নিটা আমার খুব আগে যাবে, এটা আমি তোমাদের বললাম। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে আছে, তো একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা যদি ওঠাতে পারি। তো বেশ রাখবে।